হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা সকাল সকাল চলে যাচ্ছি বাতু কেভের উদ্দেশ্যে এবং এরপরে আমরা চলে যাব গেন্টিং হাইল্যান্ডে। আমরা যেদিন বাতু কেভে গিয়েছিলাম সেদিন সানডে থাকার কারণে প্রচুর মানুষের ভিড় ছিল। এখানকার প্রতিটা মন্দিরেই সেদিন চলছিল পূজা অর্চনা। আমাকে অলরেডি অনেকেই বলেছে টিকটকের একটা ভিডিও কন্টেন্টে, আপনারা ওইখানে অনেকে হয়তো বলতে পারেন যে আমি হিজাব করি, আমি কেন মন্দিরে গিয়েছি। ভাই, দিস ইজ আ ট্যুরিস্ট প্লেস। সো আমি এখানে জাস্ট দেখতেই গিয়েছিলাম, এমন না যে আমি ওদের মন্দিরে ঢুকেছি বা কিছু। আমি জাস্ট এই প্লেসটাই এতটুকু এক্সপ্লোর করেছি, দ্যাটস ইট। আর এই প্লেসটা যেহেতু মালয়েশিয়ার অন্যতম একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন আমি মনে করি, আমি অনেক রিভিউ পেয়েছি, সো এটা না গেলে আমার মালয়েশিয়ার ট্যুরটা হয়তো একটু অপরিপূর্ণ থেকে যেত। চিকনগুনিয়া হওয়ার কারণে সেইটা তো আমি খুব একটা উঠতে পারিনি, জাস্ট ছবি তোলার জন্য এতটুকু উঠেছিলাম, তাই দেখেন আমার কি অবস্থা। বাতু কেভসে আমরা হয়তো 1 ঘন্টার মতো ছিলাম, এরপরে আমরা গেন্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা করি। গেন্টিং হাইল্যান্ডে পৌঁছাতে আমাদের মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগে। আর চেষ্টা করবেন এই জায়গাটাতে না ঘুমিয়ে জেগে থাকার জন্য, কারণ এত সুন্দর চারিদিকে। আমরা এখন গেন্টিং হাইল্যান্ডের একদম কেবল কার স্টেশনে পৌঁছে গিয়েছি। এখান থেকে আমরা আউটলেট প্রিমিয়াম মলটা একটু ঘুরবো। এখানে সব ধরনের ব্র্যান্ডগুলার ডিসকাউন্টের প্রোডাক্ট পাওয়া যায়। আমরা একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম। এখানে অ্যাডিডাসের শোরুমটায় গিয়েছিলাম কিছু শুজ দেখার জন্য। এরপর আমরা কেবল কার করে সরাসরি চলে যাব গেন্টিং হাইল্যান্ডের মেইন থিম পার্কে। আমরা কেবল কারের ওয়ান ওয়ে টিকিট নিয়েছিলাম, কারণ আসার সময় আমাদের সাথে যেহেতু গাড়ি ছিল তাই আমরা গাড়িতে করেই ব্যাক করবো চিন্তা করেছিলাম। অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ। এইটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আমি বলবো। আমি প্রথম কেবল কারে উঠেছি। ভয় লাগে মাঝে মধ্যে, যখন অনেক উপরে উঠে গিয়েছিলাম তখন অনেক ভয় লেগেছে, মনে হয়েছে এখান থেকে যদি পড়ে যাই দেয়ার ইজ নো গোয়িং ব্যাক। বাট তারপরও বলবো জীবনে একবার হলেও কেবল কারের এই এক্সপিরিয়েন্সটা সবার নেওয়া উচিত। এই কেবল কার রাইডে আমাদের পার পারসন খরচ পড়েছিল মোস্ট প্রবাবলি 40 RM করে। আপনারা চাইলে আসা যাওয়া দুটাই করতে পারেন, বাট আগেই বলেছি আমাদের যেহেতু গাড়ি ছিল তাই আমি একটা নিয়েছি। আর সারাদিনের জন্য গেলে সন্ধ্যা হয়ে গেলে মনে হয় কেবল কারের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো হওয়ার কথা না। এক্সপিরিয়েন্স বলতে আমি বাইরের দৃশ্যর কথাই মিন করছি, হয়তো আপনি ওইভাবে করে কোনো কিছু দেখতে পারবেন না অন্ধকারের কারণে। তাই আমার কাছে মনে হয়েছে ওয়ান ওয়ে নেওয়াটাই বেটার। বাইরে মুগ্ধতা নিয়ে তাকাচ্ছিলাম আর বারবার মনে হচ্ছিল মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর করে এই পৃথিবীটা বানিয়েছে। এনিওয়েজ, আমরা পৌঁছে গিয়েছি স্কাই স্টেশনে। এখান থেকে আমরা এই মার্কেটটা এক্সপ্লোর করব আর এই থিম পার্কটা এক্সপ্লোর করব। এই শপিং মলটাই কিন্তু একটা ক্যাসিনো ছিল, যেটা কিনা আমি যতটুকু জানি, ইনফরমেশন ভুলও হতে পারে, বাট ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ক্যাসিনো। আর এর সাথে শপিং মলে অন্যান্য ফ্যাসিলিটিস তো ছিলই, সাথে বাচ্চাদের জন্য ছিল গেমিং জোন আর ফুড জোন তো ছিলই। সো এইটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট শপিং মল আমি বলবো। অ্যান্ড এই টপ থেকে ভিউটা দেখেন কি সুন্দর। আমার মনে হচ্ছিল যে আমি কেন এখানে একটা দিন এক্সটেন্ড করলাম না, একটা দিন একটা হোটেলে থাকলাম না। লাঞ্চে আমি খেয়েছিলাম এই নাসিলামেক। নাসিলামেকটা ওদের জাতীয় খাবার। আমি চেষ্টা করি দেশের বাইরে গেলে যেই দেশের যে স্পেশালিটি বা জাতীয় খাবার এগুলো একটু খাওয়ার, কারণ এটা তো আমি আমার দেশে এসে পাবো না। সাথে নিয়েছিলাম সিরাপ বান্দুং। এই ড্রিঙ্কসটা আপনারা মালয়েশিয়া গেলে মাস্ট ট্রাই করবেন, এটা খুবই মজা। লাঞ্চ শেষ করে আমরা আরেকটু ঘোরাফেরা করি এবং আমরা ফেরার উদ্দেশ্যে রওনা করি। আমরা আসলে তখন ফিরবো না, আমরা এখান থেকে আরেকটু নিচে কেবল কারে আসার সময় যে টেম্পলটা দেখেছিলাম সেটা এক্সপ্লোর করব। এই টেম্পলটা না দেখে গেলে আমাদের এই যাত্রাটা অসম্পূর্ণ রয়ে যাবে। তাই আমরা এখান থেকে সরাসরি চলে যাই চিন সুয়ে টেম্পলে। গেন্টিং হাইল্যান্ডে আসলে এই টেম্পলটা একদমই মিস করবেন না, এই টেম্পলটা অবশ্যই ঘুরে আসবেন। মোস্ট প্রবাবলি এটা সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন থাকে অ্যান্ড জায়গাটা মারাত্মক রকমের পিসফুল। আমার তো খুবই ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে আরেকটু সময় আমি এখানে কাটাতে পারলে ভালো লাগতো। একদম চুপচাপ সুন্দর প্রকৃতির সাথে এইরকম একটা উচ্চতায় একটা টেম্পল, মানে অবিশ্বাস্য। আমার তো মনে হচ্ছিল যে আমি এখানেই থেকে যাই। ইনশাল্লাহ আমি যদি নেক্সট কখনো মালয়েশিয়াতে যাই আমি চেষ্টা করব গেন্টিং হাইল্যান্ডে 1 রাত হলেও থাকার জন্য। আজকেই ছিল মালয়েশিয়াতে আমাদের শেষ দিন, কালকে আমরা চলে যাব থাইল্যান্ডে। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।